নমস্কার বন্ধুরা, আমি মমতা সাধন জানাই সবাইকে আবারও নতুন পডকাস্টের এপিসোডে। আজকের এপিসোডে গেস্ট হিসেবে যিনি রয়েছেন ইনি হচ্ছেন বিকম পিৎজাওয়ালা। ঠিক আছে, তো দাদা একদমই যখন নিজের জার্নি স্টার্ট করেছিল তখন একদম নিজের ঘরের কিচেন থেকে স্টার্ট করেছিল। আজকে দাদার একটা ওপেনিং আছে নিউ দোকানের। সবার আগে আমি তোমাকে কংগ্রাচুলেট করবো। থ্যাংক ইউ। তোমার এই জার্নিটা একদম যখন তুমি কিচেন থেকে স্টার্ট করে আজকে যখন তুমি একটা ওপেনিং করছো নতুন দোকান, এই জার্নির মধ্যে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জেস কী কী ফেস করছো যদি একটু বলো। চ্যালেঞ্জেস বলতে প্রথম থেকে পুরোটাই চ্যালেঞ্জেস, যেহেতু আমার তোমার ব্যাকগ্রাউন্ডে কেউ এইসব বিজনেস করেনি। আমি প্রথম, মানে আমার ফ্যামিলিতে প্রথম বিজনেস করছি। মানে আমার বাবারও ব্যবসা আছে কিন্তু অন্য, আমার মতো এরকম বিজনেস নেই। সুতরাং প্রথম প্রচুর চ্যালেঞ্জেস। প্রথম বহু দিন এমনও গেছে, বহু মাস এমনও গেছে যখন অর্ডার থাকতো না, মানে নিজেই ডিমোটিভেট হয়ে গেছি অনেকবার বন্ধ করারও পরিকল্পনা ভেবেছিলাম যে না, হবে না এসব, আমার জন্য নয়। যে প্রথম অনেকবারই ভেবেছিলাম যে না, এখান থেকে কুইট করে অন্য কিছু করি। ফ্যামিলির লোকও মাঝখানে সাপোর্ট প্রচুর করেছে, ফ্যামিলির লোক বলো, আমার গার্লফ্রেন্ড মানে অন্তরাও প্রচুর সাপোর্ট করেছে। কিন্তু কোনো ক্ষেত্রে না, সাপোর্ট করার পরেও নিজে একটা ডিমোটিভেট এসে যায় যে না, করবো আর অনেক দিন তো করছি, হচ্ছে না। অনেকেই বলে আসে যে বাঙালিরা নাকি ব্যবসা করতে পারে না। এই কনসেপ্টটাও ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে গেঁথে রাখা হয় যে না, বাঙালিরা পারে না ব্যবসা করতে। ওই একটা জায়গা থেকে আমারও মনে হয়েছিল যে পারবো কি পারবো না। কিন্তু আমি একটা কথা বলবো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, যারা নতুন নতুন ব্যবসা খুলছো, এই লাইন হোক, দেখো বিজনেস মানে শুধুমাত্র যে আমি এই বিজনেসের কথা বলছি এমন না। যে কোনো বিজনেসের রুলস একটাই, তোমাকে প্রথমে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য না ধরলে কোনো কিছুই হয় না। আর কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। মানে একদিন হচ্ছে না, দুদিন হচ্ছে না বলে আমি বন্ধ করে দিলাম এমন নয়। যে কোনো বিজনেসই প্রথম দিনেই হুট করে হয়ে যায় না, একদিনে ব্যবসা হয় না। তাহলে যে কেউ শুরুতেই যদি হয়েই যেত তাহলে সবাই একদিন মোটিভেট হয়ে শুরু করে দিত, চলো কাল থেকেই আমার সেল হতে আরম্ভ করেছে। কিন্তু এরকম কোনো ব্যাপার নয়, কন্টিনিউ করতে হবে, তবে একদিন না একদিন ঠিকই সাকসেস পাওয়া যায়। একটা জিনিস, প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ধৈর্য লাগে, শুধু বিজনেসের ক্ষেত্রে না। তুমি যদি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে যাও সেখানেও ধৈর্য লাগবে। একটা জিনিস আমি বলি যে অনেকে না হয় কি, তুমি নতুন কিছু যখন করছো, বিজনেস করলে তো অবভিয়াসলি হাসবে, এগুলো কোনো ফেস করতে হয়েছিল কি? হ্যাঁ, আমার যেহেতু নামটা একটু ইউনিক, বিকম পিৎজাওয়ালা, অনেকেই আমার নামটা শুনে এখনো পর্যন্ত অনেকেই হাসে। তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছিলাম, খারাপ সময়টা পার করেছি বা এখনো স্ট্রাগল করে যাচ্ছি। বলবো না যে এখন আমি বিশাল জায়গায় চলে গেছি, এমন কিছু না। আমি এখনো ক্ষুদ্রই, এখন আমি কিছুই পৌঁছাতে পারিনি। মানে আমার লক্ষ্য এখন অনেক দূর পর্যন্ত। এখনো পর্যন্ত সবে একটা আউটলেট খুলেছে, আমার ইচ্ছা আছে মধ্যে মিনিমাম 300-400টার ওপরে আউটলেট খোলার। সুতরাং একটাতে আমি স্যাটিসফাই না। হ্যাঁ, তবুও হ্যাঁ, এটা বলতে পারি যে না, শুরু করেছিলাম, এখনো পর্যন্ত এইটুকুনি আসতে পেরেছি। সেটা আমার ধৈর্য, আমার কষ্ট, ফ্যামিলির লোকের সাপোর্ট, আমার গার্লফ্রেন্ড অন্তরার সাপোর্ট, মানে এদের এদের কোনো ইয়েই হয় না। মানে এরাই সাপোর্ট দিয়ে আমাকে আজকে এইটুকুনি জায়গায় যেটুকুনি আসতে পেরেছি, সেটুকুনি শুধুমাত্র ওদের জন্য। আর আমার নিজের কঠোর পরিশ্রমকে দোষ দিয়ে লাভ নেই। অনেকে আছে দেখবে বলে যে আমার লাক ছিল না। সত্যি কথা বলতে, লাক জিনিসটা না অবশ্যই কাজ করে, কিন্তু তোমাকে কিছু করতে হবে। শুধুমাত্র লাকের ওপরে ধরো তুমি বললে যে না, আমার লাক ছিল না বলে আমি এরমভাবে শুয়ে থাকলাম, তোমার কোনোদিনই কোনোদিনই কিছুই হবে না। তুমি যতক্ষণ না নিজে মাঠে নেমে নিজে ওই সময়টা, খারাপ সময়টা ফেস করবে, ততক্ষণ তোমার ভালো সময় আসবে না। আর একটা জিনিস অনেকে আছে না, যে না ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে আমার কিছু হচ্ছে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, বিজনেস শুরুতে এটা লাইফ, যেমন মানে একটা পার্ট, বিজনেসেরই একটা পার্ট, যে মানে তোমার খারাপ সময়, তোমার আনসাকসেসফুল যে স্টোরি, তবেই না তুমি একটা সাকসেস জায়গায় পৌঁছাতে পারবে। যতক্ষণ না আনসাকসেসফুল স্টোরি দিয়ে শুরু হবে একটা বিজনেস, ততক্ষণ কোনোদিনই একটা জায়গায় তুমি যেতে পারবে না। তোমার কথার একটা পয়েন্ট আমি ধরছি, খুব আমার ভালো লাগলো। সেটা হচ্ছে যে তুমি বলেছিলে, একটু আগেই বললে যে তুমি 300-400টা একটা টার্গেট রেখেছো। দেখো, অনেকে এটা শুনে হাসবে যে 300-400টা এটা তো পসিবল না, কিন্তু তুমি যে 300-400টা ভাবছো তার কারণে কিন্তু তুমি 300-400টা না হলেও তুমি অ্যাটলিস্ট 30-40টা তো করতে পারবে। তাহলে কি বড় টার্গেট রাখলে তুমি ওই যেটা অ্যাচিভ করতে পারবে না, তো পারবে না। আমি যদি বলি না আজকে একটা করেছি, আমার ভয় লাগছে, আমি কালকে 2-3টের বেশি পাবো না, তাহলে তোমাকে ওই 2-3টেও হবে না, একটাতেই আটকে থাকবে। ঠিক আছে, তাই রিস্ক নিতে হবে। এটা হ্যাঁ, যে তুমি বললে না যে অনেকেই হাসবে, সে তো ক্লাউড কিচেন যখন প্রথম খুলেছিলাম তখনও তো মানুষ হেসেছিল যে তোর। এখন বাইরে মানে বেশিরভাগ কারা হাসতো, যারা ধরো বাইরে বাইরে দোকান বা ক্যাফে আছে, তারা বলতো আমরা বাইরে ঠিক মতো ব্যবসা করতে পারছিস না, তুই ক্লাউড কিচেন একটা 4টে দেওয়ালের ঘরের ভেতরে তুই কেয়ার করে নিবি। আমাকে অনেকে বলেছে, ইভেন এখনও বলছে। অনেকেই আমাকে বলে যে না তুই এইটুকুনি বয়সে এত রিস্ক নিচ্ছিস কেন, এত বড় বড় স্বপ্ন দেখছিস কেন। কেন দেখবো না?
আমার তো একটা বয়স হয়ে গেছে স্বপ্ন দেখার, আর স্বপ্ন দেখার তো কোনো বয়স হয় না। স্বপ্ন দেখবো তবে না একটা জায়গায় পৌঁছাতে পারবো না। একসঙ্গে অনেকগুলো অর্ডার এসছে 4-5টা, এবার তোমার মাথায় এটাও আছে কে না আমাকে কোয়ালিটিটা মেনটেন করতে হবে, একই টাইমে আমাকে পৌঁছতে হবে সঠিক টাইমে, ওই টাইমটাতে কী করে ডিল করতে? হ্যাঁ, ওই টুকিনটা একটুখানি সমস্যা হয়, হয় না এমন না। কিন্তু জানো তো, যেটা তুমি একদম ধরো মানে চাইবে একদম ভেতর থেকে না, তখন তোমার ঠিকই হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। কারণ মানে অর্ডার আসবে প্রথম প্রথম, যদি একটা মানুষের একটা অর্ডার আসা মানে প্রথম অর্ডারটা মানে বিশাল একটা ব্যাপার থাকে। 4-5টা অর্ডার একসাথে চলে আসা প্রথম প্রথম মানে সেটাও অনেক। কিন্তু সমস্ত কিছুতে ডিল করতে গেলে আমি বলবো যে এই দিনটা আসুক সবারই জীবনে, সেটাই দরকার। একদিনে 4-5টা করে অর্ডার কমপ্লিট করছি মানে এটা বিশাল একটা বড় ব্যাপার। সবারই জীবনে এইটা আসুক মানে। একটা জিনিস দেখবে অনেক সময় না, মানে এমন একটা মোমেন্ট হয় যে তুমি প্রচুর খেটেছো, খাটার পরে একটা এমন রিভিউ আসলো না, তোমার একদম মানে ওটা একটা লাইফ টাইম হয়ে গেল মোটিভেশনটা, না আমি যখন ব্যর্থ হচ্ছি তখন তুমি ওই কথাটা মাথায় রাখছো যে আমাকে তো এরকম একটা রিভিউ দিয়েছিল একজন আমার খাবার খেয়ে, তাহলে আমি কেন হার মানবো? এরকম কি কোনো রিভিউ আছে? দেখো, সত্যি কথা বলতে রিভিউ তো ভালো অনেক আছে, মানে ওরকম পার্টিকুলার কোনো এমন রিভিউ নেই যেটা মানে একদম মনে গেঁথে থাকবে। প্রত্যেকটা ভালো রিভিউ আমার কাছে প্রত্যেকটা একটা বেস্ট মুমেন্ট, প্রত্যেক কটা রিভিউ। ব্যাড রিভিউগুলো আমি নিই, কারণ ব্যাড রিভিউগুলো অবশ্যই কোনো কাস্টমার নিশ্চয়ই কোনো না কোনো ফল্ট পেয়েছে বলি। আমি এমন ভগবান নই যে না আমি যা বানাবো সবই ভালো, সবারই মুখে ভালো লাগতেই হবে। সরি ফর ইন্টারাপ্ট, ব্যাড রিভিউ না তোমাকে শেখাবে অ্যাকচুয়ালি। একদম ব্যাড রিভিউটা শেখায়, কোনো কোনো মানে সেটা কোনো ইয়ে নেই। আমি ব্যাড রিভিউ পেয়েছি, সত্যি কথা বলবো, আমি আজকে এই যে একটা মানুষের পরিচিতি পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি, ব্যাড রিভিউর জন্যই কিন্তু পেয়েছি। কারণ মানুষ খারাপটা বলবে তবে সেটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করবো না, কারণ আমি নিজে, কোনো মানুষই নিজেই নিজেকে খারাপ বলে না। সো মানে সে তার খারাপ জিনিসগুলো গুণগুলো দেখতেই পায় না, সে জানে সে খারাপ করছে তবুও তার মনে হয় যেন না আমি ঠিকই করছি। সুতরাং খারাপ জিনিসগুলো মানে আমি আজকে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি খারাপ রিভিউগুলোর জন্যই। মানে এই যে খারাপ রিভিউগুলো না তোমাকে ঘষা মাজা করে পরিষ্কার করছে অ্যাজ এ কুক হিসেবে। আচ্ছা, বাড়ি থেকে প্রথম থেকে সাপোর্ট ছিল কি? হ্যাঁ, একদম। বাড়ি থেকেই পুরো সাপোর্টটা পেয়েছি। এটা বলব না। না মানে অনেকে এই কোশ্চেনটা মানে অনেকের ক্ষেত্রে বলে যারা ইয়াং এজ, যারা কিছু করতে, যে বাড়ি থেকে কি সাপোর্ট ছিল। আবার অনেকে আছে যে যারা বাড়ি থেকে খুব হয়তো একজন সাপোর্ট করছে আর একজন হয়তো অতটা করছে না, কিন্তু তাও বলে যে না একজনের সাপোর্ট পাচ্ছি সেটাতেই উতরে যাবো। না, না, আমি হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সাপোর্ট পেয়েছি। এটা একদম বলতেই হবে। একটা জিনিস বলো, যারা নতুন খুলতে চাইছে, শুধু পিৎজা না, ধরো কেউ দেখা যাচ্ছে ফ্রাইড চিকেনের কিছু আইটেম করতে চাইছে, কেউ চাউমিন এগরোল করতে চাইছে, তাদের স্টার্টিংটা কীভাবে করবে, কী মাইন্ডসেটে করবে, বা কোন ভুলগুলো করবে না যেটা তাদের গ্রো আটকে যেতে পারে, এটা যদি তুমি একটু বলো। এবার তুমি বলো কোনটা, ক্লাউড কিচেন না বাইরে? তুমি কি এখন ক্লাউড কিচেনের কথা বলছো, তাহলে ক্লাউড কিচেনের কথাটাই বলো। আমি একটা কথা বলবো যে ইনভেস্টমেন্ট করুক। আমি বলবো প্রথম প্রথম হিউজ ইনভেস্টমেন্ট না করাই ভালো। কারণ দেখো, আমরা অনেক মোটিভেট কখনোই অনেক সাকসেস স্টোরি বা অনেকের ধরো মানে নিজের জীবনে কিছু করতে পারছে, ভালো একটা ক্লাউড কিচেন থেকে অনেক বড় জায়গায় যেতে পারছে, সেইটা দেখে দেখে আমরা কিন্তু মোটিভেট হয়ে কিছু করার চেষ্টা করি। কিন্তু ওটাতে একটা ভুল কী করে ফেলি, যে আমরা মোটিভেট এতটাই হয়ে যাই যে হুট করে প্রথমে বিজনেস কি হচ্ছে, কোন পজিশনে আদৌ এই খাবারটা চলে কি না, এই খাবারটা আমি চালাতে পারবো কি না, আমার সমস্ত কিছু হবে কি না, বা আমি অতটা ধৈর্য আছে কি না, ওসব কিছু না করে কী করে একটা এমন বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করে দেয় না, যাতে আর মানে প্রথমেই এত ডিমোটিভেট হয়ে যায় যে বাধ্য হয়ে বন্ধই করে দেয়। এরকম অনেক মানুষ আমার আছে যাদের ধরো প্রোডাক্টই এখন পড়ে আছে কয়েক লাখ টাকার, মানে মেশিনারিজই কিনে ফেলেছে 3-4 লাখ টাকার, কিন্তু বিজনেস কি সেটাই জানে না। মানে ফুড বিজনেস কাকে বলে সেটাই জানে না। ক্লাউড কিচেনেও এমন আছে যারা 3-4 লাখ টাকা ইনভেস্ট করে বসে আছে, কিন্তু ব্যবসা কী বা ক্লাউড কিচেন কিরমভাবে কাজ করে, ক্লাউড কিচেনের কনসেপ্ট কী, বিজনেসটা কী, মানে কোনো নলেজই নেই। সুতরাং এই জিনিসটা না করাই ভালো আমি বলবো। আচ্ছা, আই থিঙ্ক তুমি এটা বললে কি মাইন্ডসেটটা খুব ইম্পর্ট্যান্ট, মানে আগে তোমাকে ভাবতে হবে 10 বার যে কোনটা ওয়ার্ক করছে কোনটা ওয়ার্ক করছে না, ঠিক আছে? হ্যাঁ, আমি মোটিভেট হব, কিন্তু একটা সীমাবদ্ধ রাখবো নিজের ভিতরে, যে না আমি মোটিভেট হচ্ছি, একই টাইমে আমাকে নেগেটিভটা ভাবতে হবে যে কোন জায়গাটা গেলে আমার ক্ষতি হবে আর কোন জায়গাটা গেলে পজিটিভ হবে, তাহলে আমি পজিটিভ জায়গাটাকে ক্লিক করলে তাহলে আমার এটা হবে না। হ্যাঁ, একদম পজিটিভ জায়গায় ক্লিক করতে হবে। দেখো, কিছু তো খারাপ তোমার হবে, কারণ তুমি অ্যাজাম্পশন এমন করতে পারবে না যে পুরো অ্যাজাম্পশন তোমার রাইট হবে না, তাই না? আমি যারা সাকসেসফুল তারাও ফেলিওর হয়েছে কোনো টাইমে। তারা এখনো হচ্ছে, ফেলিওর হচ্ছে না, ফেলিওর হয়। কত বড় বড় কোম্পানি কত বড় বড় লসে রান করছে, বা ধরো একটা কোম্পানির এই জিনিসটা এই প্রোডাক্টটা ভালো চলে, আর একটা ব্র্যান্ড খুলে সেটা হয়তো খারাপ চললো, চলতেই পারে, তারপরে এরকম তো কোনো ব্যাপার নেই। কিন্তু আমি একটা কথা বলবো যে প্রথম প্রথম যারা ক্লাউড কিচেন খুলবে অবশ্যই খোলো, কোনো অসুবিধা নেই, কারণ খোলো বিজনেস, মানুষ মানে বাঙালি বিজনেস করবে এই জিনিসটা মানে
আমাদের প্রত্যেক দেখো এই যে কথাটা আছে না যে বাঙালি বিজনেস করতে পারে না, এটা সম্পূর্ণ ভুল কথা। কে বলেছে করতে পারে না? বাঙালির মধ্যে এমন কি কমতি আছে, এমন কি আছে যেটা বাঙালির করতে পারবে না? কি আছে? খালি একটুখানি ডিমোটিভেট না হয় মোটিভেট, আর গোলটা সেট করো, অন্যের পেছনে লেগো না, নিজে মানে বড় হব, নিজে একটা জায়গায় পৌঁছাবো, এইটুকুনি মাইন্ডসেট রাখো, তাহলে নিশ্চয়ই পৌঁছাতে পারবে। কোনো এবার আমি একটা কথা করছি, যদি বাঙালি বিজনেস না করতে পারে তাহলে আমাদের কলকাতার বুকে বাঙালি বড় বড় মানে বিরিয়ানি দোকানগুলো কি করে হচ্ছে, ক্রিয়েট হচ্ছে? ওটা তো বিজনেস না, তো কি করে হচ্ছে তাহলে? এটা তো প্রুফ পেয়ে আছো তুমি। বাঙালি বিজনেস করতে পারে না এটা কারা বলে? মানুষই বলে, মানুষই বলে, তাই না? হ্যাঁ। এবার কারা বলে? যারা ফেলিওর হচ্ছে তারা বলে? নয় তো। মনে হয় না, যারা ধরো বিজনেস করতেই কোনোদিনও নামেনি, বিজনেস মানে বিজনেসের বিয়েও জানে না, তারা এই কথাগুলো বলে। সুতরাং লোকের কথা অত ধরে ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই। একদমই, একদমই। And আমি একটা আমার ব্যক্তিগত কথা বলি, কি আমি যখন স্টার্ট করেছি, আমি আগে ব্লগ বানাতাম, কিন্তু আমি যখন প্রথম দিন স্টার্ট করি, একটা ঘরের ভিতরে আমার মাইকও ছিল না, আমার কাছে স্ট্যান্ডার্ড ফোন ছিল। এবার আমি খাটের ওপরে বসে ভিডিওটা শ্যুট করছিলাম। তো আমাকে কয়েকজন ফোন করে বলছে যে এইভাবে পডকাস্ট শ্যুট হয় না। তা আমি তখন বলি যে কীভাবে শ্যুটটা হয় আমাকে একটু বলো। এই ভালো লাগে। আমি বলছি নাকি যে আমার যদি করার ইচ্ছা থাকে আমি করবো, ঠিক আছে? বলে না যে আমার যদি আমার পেটে খিদে, আমি যে কোনো একটা কাজ করে নিতে পারবো, সেরকমই আমার খিদেটা রয়েছে, আমি করবো না? আমি যদি এখন বলি যে না আজকে থাক, আজকে একটা আইফোন কিনে, আজকে একটা বড়ো স্ট্যান্ড কিনে, বড় মাইক কিনে, কোনো দিন করতে পারবো না। পরের দিন বলবে যে নাকি না আর একটু এটা হলে ভালো হতো না। তাই একটা কথা ইনস্টাগ্রামে দেখেছিলাম যে পেহলে শুরু করো, তারপরে আস্তে আস্তে সেটাকে তুমি আপগ্রেড করবে। তুমি কি এটা বিশ্বাস করো? একদম। আমি তো শুরুই করেছি একদম গ্রাউন্ড লেভেল থেকে, মানে ওর থেকে নিচে তার কিছু শুরু করা যেতে পারে না। ক্লাউড কিচেন থেকে শুরু করেছি। ইভেন আমি যে আউটলেটগুলো খুলছি এরপরও ক্লাউড কিচেনটা আমার মানে শ্রীরামপুরে যেটা আমার, যেখান থেকে আমার ব্যবসার সূচনা, সেটা আমার থাকবে। হ্যাঁ, ওটা তো হয়তো কিছুদিন পরেতে এমন হতে পারে যে ক্লাউড কিচেনটা ছেড়ে একটা বড় আউটলেট হবে, একটা বড় একতলা বা দুতলা, সেটা হতে পারে। কিন্তু শ্রীরামপুরে যখন আমি বিজনেস শুরু করেছি, আমি যতগুলোই আউটলেট খুলি না কেন, শ্রীরামপুরেরটা আমার থাকবে। বিকজ বিগিনিংটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে কোনোদিনও শুরুটা কোনোদিনও ভুলতে নেই। শুরু ভুলতে নেই। তো আমাকে এরকম বলে কে যে মানুষ কি ভাববে, মানুষ তো তোর এই পডকাস্টের এপিসোডটা দেখে বলবো ও কেমন লো কোয়ালিটি, কোনো সেন্স নেই, পাবলিকে কথাবার্তা বলছে এরকম কোয়ালিটিতে। কিন্তু আমি বলি যে না, প্লিজ খুদ ধরো না, স্টার্টটা করো, ঠিক আছে? তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দাদা মানে অ্যাজ এ বিজনেসম্যান অনেক কিছু শেখালো, কী করে স্টার্ট করতে হবে, কী করে মোটিভেট থাকতে হবে, ঠিক আছে? কারোর কথা কান দিলে হবে না, বিকজ মানে নিজেকে নিজে সাহস যোগাও, কারণ ভয় দেখানোর জন্য সবাই রয়েছে। অ্যান্ড আজকের এই পডকাস্টে এই অবধি, দেখা হচ্ছে নতুন একটা পডকাস্টে। বাই।